শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়ন পরীক্ষা জীবনী জীবিকা বিষয়ের নবম অধ্যায় নিয়ে। এখানে আমরা কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্ন প্রণয়ন করতে হয়, প্রশ্ন প্রণয়ন করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু এগুলো উল্লেখ করা আছে। এখানে বার্ষিক মূল্যায়নের জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন করতে হবে। তাহলে তোমাদের জন্য যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসের ভিত্তিতে কিন্তু প্রশ্ন হবে এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে কিন্তু প্রশ্ন আসবে। এরকম অনেক নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনাগুলো শিক্ষকরা অনুসরণ করবেন। আর তোমাদের জন্য যেটা এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম আছে তোমরা যে আগের ষান্মাসিক পরীক্ষার আগের যে বইটা ছিল, হার্ড কপি যে বইটা ছিল ওইটা যে তিনটা অভিজ্ঞতা আছে এই তিনটা অভিজ্ঞতা কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন ১ নম্বর অভিজ্ঞতা হচ্ছে আর্থিক ভাবনা, এটা ১ থেকে ২৯। দ্বিতীয় যে অভিজ্ঞতা উদ্যোক্তা হিসেবে যাত্রা ৩০ থেকে ৬০ এবং সফটওয়্যার ক্যারিয়ার সাজায় এটা ৬১ থেকে ৯০। অর্থাৎ প্রথম ৩ অভিজ্ঞতা কিন্তু বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। মূল্যায়ন কাঠামো কিভাবে মূল্যায়ন করবে? শিক্ষণকালীন হবে ৩০ মার্ক এবং সামষ্টিক হবে ৩০ মার্ক। এখানে ৭০ মার্ক না, এখানে ৭০% অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা হবে কিন্তু ওই নাম্বারটিকে প্রাপ্ত নাম্বারটিকে 70% এর মধ্যে হিসেবে কনভার্ট করা হবে। এবার শিক্ষণকালীন বলে যে ৩০ মার্ক এটা কিভাবে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবেন? তোমাদের বইয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আছে, ব্যবহারিক কাজ আছে। যেমন পৃষ্ঠা নম্বর ৬ থেকে ৭, ২২, ২৩ যে একক কাজগুলো দেওয়া আছে বা এইরকম যে আরো অন্যান্য কাজ দেওয়া আছে এগুলো দেখে তিনি মূল্যায়ন করবেন। আবার ব্যবহারিক কাজ যেমন পাঠ্যপুস্তক তোমাদের যে বই আছে ২৭ ও ২৮ নম্বর এবং এগুলো এই যে ২ টা জিনিস এই পৃষ্ঠা নম্বর গুলো দেখে কিন্তু শিক্ষক তোমাদের ১০ নম্বরের মধ্যে নাম্বার দিয়ে দিবেন। তারপর আছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন। এই কাজগুলো উনি শিক্ষক কোথায় দেখবেন? যেমন পাঠ্যপুস্তকে ৫৭ এবং ৫৮ তে দেওয়া কাজ এগুলো আছে প্রজেক্টের কাজ। অনুসন্ধানমূলক কাজ আছে পৃষ্ঠা নম্বর ৪৩ থেকে ৪৯ এবং ৫১ তে যে একক কাজ আছে এবং এইরকম আরো যে কাজগুলো এগুলি দেখে মূল্যায়ন করবেন ১০ নম্বর। তাহলে গেল আমাদের ২০। শ্রেণীর কাজ যেমন একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, প্রসারণ এগুলো কিন্তু শ্রেণীর একটা তোমার যখন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয় তখন কিন্তু এগুলো পরিচালনা হয়। যেমন পৃষ্ঠা নম্বর ৫৮, ৬৩, ৬৫, ৬৯, ৭৫, ৮৬ এই জাতীয় যে কাজগুলো ওইগুলি থেকে আমরা শ্রেণী কাজ ১০ হাতে এখানে ওই ১০ তাহলে ৩ ১০ ৩০ মার্ক। আহ তোমাদের যে প্রশ্ন ধারা এবং মানবন্টন নৈমিত্তিক প্রশ্ন আসবে ২ রকমের যেমন বহুনির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আসবে এবং এক কথা উত্তর দিতে হবে। বহু নির্বাচনে থাকবে ১৫টি, দিতে হবে ১৫টি, নম্বর হচ্ছে ১৫। এক কথায় প্রশ্নপত্রে থাকবে ১০টি, উত্তর দিতেও হবে ১০টি এবং নাম্বার হচ্ছে ১০। এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এর মধ্যে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, উত্তর ১০টি দিতে হবে এবং একটা ২০। রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট ছাড়া অর্থাৎ কোন দৃশ্যপট থাকবে বা কোনো গল্পের মতো থাকবে না। একটা হচ্ছে ফার্স্টে দেওয়া থাকবে, উত্তর দিতে হবে ৩টি, ৩ পাঁচা ১৫। তার হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ দৃশ্যপট থাকবে, সৃজনশীলের মতো থাকবে দৃশ্যপট।